আজ আমি আপনাদেরকে আরশ কাঁপানো এবং একটি ছোট্ট দোয়া বলবো, যে এই দোয়াটি মাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 7 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি যে নিয়তে যে বিষয়ের জন্যই আপনি দোয়া করবেন সেটা অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেতে পারেন, বা আপনার ব্যবসা বিজনেস ভালো চলতেছে না সেটা সঠিক হয়ে যেতে পারে, বা আপনার সন্তান হচ্ছে না সেই সন্তান পাওয়ার জন্য দোয়া করলে ইনশাআল্লাহ আপনার সন্তান হয়ে যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যাকে আপনি চাচ্ছেন বিয়ের জন্য সে ব্যক্তিকে ফিরে পেতে পারেন। আপনার সংসারে টানাপোড়েন চললে এই তাহাজ্জুদের পরে কোন নিয়মে এবং কতবার পড়তে হবে এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো। ইনশাআল্লাহ আরশ কাঁপানো দোয়াটি 7 বার পাঠ করবেন, অর্থাৎ জিকিরটি 7 বার পাঠ করবেন। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা 7 বার পাঠ করবেন। এরপরে 7 বার নিজের হাজত, নিজের সমস্যা সমাধানের জন্য এই দোয়াটি 7 বার পাঠ করবেন। ইয়া কাযিয়াল হাজাত, ইয়া কাযিয়াল হাজাত, ইয়া কাযিয়াল হাজাত। এই দোয়াটি 7 বার। তারপরে 7 বার সমস্ত রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইয়া রাফিআল আমরাজ, ইয়া রাফিআল আমরাজ, ইয়া রাফিআল আমরাজ। আপনার পারিবারিক টানাপোড়েন থেকে মুক্ত পাওয়ার জন্য এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপরে যাদের সন্তান হচ্ছে না সন্তান চাওয়ার জন্য এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতটি পাঠ করার পরে আবার 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন।